ব্রাইট ট্রুথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার মিল বেঙ্গলি সাপ্লিমেন্টারি এক্সামের 2025-26 সালের জন্য সম্ভাব্য প্রশ্নগুলি দেখে নাও। এই প্রশ্নের অ্যান্সার যদি তোমাদের পিডিএফ আকারে প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501182206 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কোশ্চেনের পিডিএফ অ্যান্সারগুলি কালেক্ট করতে পারো। 10 নম্বরের জন্য যে প্রশ্নটি পড়বে, প্রথম প্রশ্ন দেখে নাও। রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। বাংলা ভাষা সাহিত্যে বঙ্গদর্শন ও দিগদর্শন পত্রিকার অবদান আলোচনা করো। বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। বাংলা গদ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। বাংলা গদ্য সাহিত্যে শ্রীরামপুর মিশনের অবদান আলোচনা করো। প্রাবন্ধিক অক্ষয় কুমার দত্তের অবদান আলোচনা করো। ইউনিট 2 থেকে যে প্রশ্নগুলি পড়বে, হুতুম প্যাঁচা নকশা গ্রন্থটি সমাজের এক অন্যতম দলিল আলোচনা করো। হুতুম প্যাঁচা নকশা গ্রন্থটির ভাষারীতি আলোচনা করো। হুতুম প্যাঁচা নকশা গ্রন্থে দুর্গোৎসব বা বারোয়ারি পুজোর পরিচয় দাও। হুতুম প্যাঁচা নকশা গ্রন্থের গোত্র নির্ণয় করো বা হুতুম প্যাঁচা নকশা গ্রন্থের বৈশিষ্ট্য আলোচনা করো। 19 শতকে বাংলা গদ্যে হুতুম প্যাঁচা নকশার অবদান আলোচনা করো। ইউনিট 3 থেকে যে প্রশ্নগুলি পড়বে, বাংলা সাহিত্যে যুগসন্ধির কবি কাকে বলা হয় এবং কেন, অথবা ঈশ্বরগুপ্তকে যুগসন্ধির কবি কেন বলা হয়। 19 শতকে কাব্য কবিতার ইতিহাসে স্বর্ণকুমারী দেবীর অবদান আলোচনা করো। ভোরের পাখি কাকে বলা হয় এবং কেন, বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয় কেন এবং তার অবদান লেখো। কাব্য কবিতায় কামিনী রায় এবং মানসকুমারী বসুর কৃতিত্ব আলোচনা করো। বাংলা কবিতায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। ইউনিট 4 থেকে যে প্রশ্নগুলি পড়বে, কপোতাক্ষ নদ কেন্দ্র করে প্রবাসী কবিচিত্তে স্বদেশ প্রতি যে অনুরাগ পরিচয় ফুটে উঠেছে তার নিজের ভাষায় বর্ণনা করো। মধুসূদন পৌরাণিক অনুষঙ্গ ব্যবহার করে কিভাবে বঙ্গভূমির সৌন্দর্য প্রকাশ করেছে তা কমলে কামিনী অবলম্বনে আলোচনা করো। এখানে টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক করে নেবে। শ্রীমন্তের টোপর কবিতা থেকে কবি মধুসূদন চণ্ডীমঙ্গলের একটি ছোট কাহিনী নিজস্ব বৈশিষ্ট্যে পরিবেশন করলেন তা আলোচনা করো। মধুসূদন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় বিদ্যাসাগরের প্রতি যে শ্রদ্ধা আলোচনা করেছেন তা নিজের ভাষায় আলোচনা করো। বঙ্গভাষা কবিতায় কবির আত্মচেতনা ফিরে পাওয়ার যে কথা আছে তা নিজের ভাষায় আলোচনা করো। শুধু আমি 10 মার্কসের কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করলাম। তোমরা যদি পিডিএফটি নাও তাহলে তোমরা তার মধ্যে 5 নম্বরের কোশ্চেন এবং অ্যান্সার দুটোই পেয়ে যাবে। যারা পিডিএফটি কালেক্ট করতে চাও তারা 7501182206 এই নম্বরে কন্ট্যাক্ট করে খুবই স্বল্প মূল্যে পিডিএফটি নিতে পারো। ধন্যবাদ।